যদি বলেন হুজুর সুদ কি, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। কোরআন, ব্যবসা হালাল, সুদ হারাম। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজির হাদিস, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি 1 টাকা সুদ খায়। আপনি বলুন বর্তমানে মুসলমান সুদ খায় না খায় না? খাচ্ছে। সে কি জানে না সুদ খাওয়া হারাম? এখানে যতগুলো মানুষ আছে একজন দাঁড়িয়ে বলুন তো যে আমি জানি না মদ খাওয়া পাপ, আমি জানি না চুরি করা গুনাহ, আমি জানি না ব্যভিচার করা গুনাহ, আমি জানি না লটারি কাটা হারাম, আমি জানি না সুদ হারাম। সব মুসলমান জানে, জেনে শুনেও করছে। দেখুন আপনাকে আমি প্রমাণ দিই, রমজান মাসে মসজিদগুলোয় মুসল্লি বেশি ছিল না কম ছিল? কথা বলে না। এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? সেই লক্ষ্যটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা নাই, ঈদের দিন থেকে গায়েব, তারপর থেকে তাকে ইমাম সাহেব সেই মাল কটাকে দেখা পাচ্ছে। এরপর আপনি ভেবে দেখুন, এই লোক যে রমজান মাসটা নামাজ পড়লো, সে কি এটাই জানে রমজান মাসে নামাজ পড়া ফরজ আর বাকি বছর নামাজ পড়া যাবে? সে জানে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। যারা রমজান মাসে নামাজ পড়ে ঈদের দিন থেকে গায়েব হয়ে গিয়েছেন, তারা শুনে যান, তোমরা 1 মাসের নামাজি, তুমি চিন্তা করবে কিয়ামতের দিনে আমার ঈদের দিন পর্যন্ত রমজানের নামাজটা আল্লাহর কাছে থাকবে না থাকবে না। কেন নামাজকে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা লিখে নিয়ে যান, যুবক থেকে যারা বেনামাজি আছেন তারা লিখে নিয়ে যান, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আর যারা ধান্দা জুড়েছে, বছরে একটা করে জলসা দেবো, হুজুররা আসবে, দোয়া করবে, জান্নাতে। যত রকমের পাপ করি, যাই করি নাই করি, কোন রকমের কোনো অসুবিধা নেই। কেন? জলসা যখন হয়েছে, হুজুর যখন দোয়া করছে, বাস আমরা কামিয়াব। তুমি তো দূরের কথা, আজকে মুসলমান নামাজ পড়ে না কেন? রোজা রাখে না কেন? মুসলমান পাপে কেন লিপ্ত? এদের একটা ভরসা এসেছে যে যা করবি কর, যত রকমের পাপ করবি করো, কিন্তু নিশ্চয় হুজুররা মিলাদ পড়াবে, মিলাদ পড়িয়ে আমাদেরকে জান্নাতে দিবে। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে, এটা মাথায় রাখো। ইয়াসিন রেহাই পাবে না। আপনারা বলছেন আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা হুজুর ধরা পড়বে। সমাজের সঙ্গে প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। কেন জানেন? কিয়ামতের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনেও আল্লাহ বলেছেন, এক শ্রেণীর হুজুর থেকে আটকানো হবে কিয়ামতের দিনে, তারাই হবে সর্বপ্রথম জাহান্নামের খোরা। তারা কারা? কোরআন খুলেন, কোন হুজুর দিকে আল্লাহ আটকাবেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে নিজেদের পেট ভরাবার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব।
কঠিন আযাবে মুবতালা করব। ওই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ইমানদারির সঙ্গে নিয়ত করেলেন কোন একটাও ভাই নামাজ কিন্তু আজ থেকে ছাড়বেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মনে মনে ভাবছেন যে হুজুর দলিল দেন, নামাজ পড়ি না, পাপ করি, গুনার কাজ করি, গুনার সাগরে ডুবে আছি, হুজুররা আমাদেরকে পার করাতে পারবেন না, এরকম দলিল দেন। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীর আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। কোরআনে আছে, নবীরা যে দোয়াটা করেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছেন। কিন্তু শুনেলেন, সময় পরিপ্রেক্ষিতে, স্থানের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবীদের দোয়াকেও ঘুরিয়ে দিয়েছে, নবীদের দোয়াকেও ফেরত দিয়েছেন। কেন? যখনই আল্লাহ দেখেছেন এই দোয়াটা আমার বিপক্ষে যাচ্ছে, আমার দুশ্মনের পক্ষে যাচ্ছে, আল্লাহ তখন সেই রাসূলের, সেই নবীর দোয়াকে আল্লাহ ঘুরিয়েছে। দলিল বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছেন, যে কোনো সময় মারা যেতে পারেন। নবীজি ছুটলেন চাচার, তিনি চাচার ঘরে ছুটলেন। চাচা বিছানায় বিছনগত, চাচার হাত দুটো ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাই। নবীজি চাচার উত্তর হলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই আমি কলমা পড়তে পারবো না। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন হিদায়েতের মালিক কে? আল্লাহ। অনেক মানুষ আছে আমাদের দেশে বেনামাজি, নেমক হারাম, পাপ করে। তাদেরকে যখন আমাদের নামাজি ব্যক্তিরা দাওয়াত দেয়, ভাই নামাজ পড়, খারাপ কাজ ছেড়ে দে, তারা কি উত্তর দেয় জানিস? তোমরাই তো বলো আল্লাহ হিদায়েতের মালিক, তো আল্লাহ হিদায়েত দিলে পড়বো। বলে না, বলে না অনেকজন। এই নেমক হারামদের জন্য মারাত্মক উত্তর আছে। আল্লাহ কোরআনে বলেছে, যতক্ষণ পর্যন্ত যে মানুষ, যে জাতি নিজের পরিবর্তন না চায়, আমি আল্লাহ তার পরিবর্তন দেই না। এরপর চলো, আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এলো। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর হাবিবের চোখে পানি। নবীজি চাচা যান চলে যাওয়ার পরে, এরপরে নবীজি আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি দোয়া করতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ওগো আল্লাহ, আমার চাচা আমাকে অন্তর দিয়ে ভালোবাসতো। আমার চাচা বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি, হে আমার ভাইপো, তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, তুমি ইসলামের প্রচার করে যাও। কিন্তু চাচা বিশ্বাস করেনি। ওগো আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে দিয়ে আয়াত পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না।
যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নিষেধ করে দিলেন দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আপনার ছেলে পুরো জীবন মদের ভাটিতে কাটিয়ে দিল জীবনটা, আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে দেব। আপনি তাহাজ্জুদ গুজার লোক, দোয়া করে জান্নাতে পাঠাবেন, সেই দলিলটাও দেব কে কার কতটা উপকারে আসতে পারে। চলুন, এটা এক নম্বর জিনার কথা বললাম। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর অনেক লোকের মানুষের কনফিউজ, নবীজি কি করে ইমামুল আম্বিয়া হলেন? ইমামুল আম্বিয়ার অর্থ হচ্ছে সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। আল্লাহ যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছিলেন তাদের সকলের ইমাম। আচ্ছা আপনারা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন আর কোন নবী ছিলেন? কথা বলে না, কোন নবী তো বেঁচে ছিলেন না। তাহলে দুনিয়াতে যখন কোন নবী নেই, তাহলে নবীজি ইমামুল আম্বিয়া হলেন কি করে? এই জায়গাটা, এই ইতিহাসটা বার করলেই মুসলমানদের নাতাটা জুড়ে যাবে আল আকসা মসজিদের সাথে। কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিবকে নিজের পেছন থেকে তুলে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। মেরাজের রাত্রিটা সশরীরে ঘটানো হয়েছিল, স্বপনের যুগে নয়, সশরীরে। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিলেন মসজিদ আকসা। আপনারা যেটা মোবাইলে দেখছেন, ফটোতে দেখেন, আল আকসায় একটা গোল্ডেন কালারের গম্বুজ আছে, আছে না? পৃথিবীকে ধোঁকা দিতে চাইছে ইসরায়েল এবং আমেরিকা। তাদের ধোঁকাটা কি? পৃথিবীর মুসলমানরা যেন মনে করে এই গোল্ডেন কালারের টেম্পলটাই হচ্ছে আল আকসা মসজিদ, কিন্তু ওটা অরিজিনাল আল আকসা নয়। ওটা কোন জায়গাটা? যেখানে পা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চেপেছিলেন, ওটাই হচ্ছে ওই গোল্ডেন কালারের টেম্পলটা। ওই জায়গায় পা রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছিলেন বোরাকের উপরে, ওইখানেই বোরাকটা পাঠানো হয়েছিল। যখন আল আকসা চত্বরে নবীজি পৌঁছালেন, আল আকসা মসজিদে, রিওয়ায়েতে আছে নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত নবী আম্বিয়া একরাম নবীজির পেছনে মুক্তাদি হলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজির পেছনে সমস্ত নবীরা মুক্তাদি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমাম, আর মসজিদটা হচ্ছে আল আকসা মসজিদ। 2 রাকাত নামাজ পড়ালেন, তারপরে তিনি ওই গোল্ডেন কালারের টেম্পলটাই বোরাক পাঠানো হলো। নবীজি ওইখান থেকে ভ্রমণ শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, ষষ্ঠম, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, যেখানে একটা বিরাট গাছ আছে, গাছের নিচে নূরের চাদর বিছানো। নবীজি দাঁড়িয়ে গেলেন, জিবরিল আমিন দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, হে আল্লাহর হাবিব আপনি চলুন। বলে তুমি? বলে এরপরে আমার যাবার আর অনুমতি নাই, এরপরে আপনার অনুমতি, আপনি যান। আমার ভাই, এই আল আকসা মসজিদে নবীজি নামাজ পড়িয়েছেন ইমামুল আম্বিয়া। একজন ইমামুল আম্বিয়া আল্লাহর কাছে শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ নিষেধ করছেন কোরআনে, তুমি তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না, যেহেতু আমাকে বিশ্বাস করেনি, আমার নবীকে বিশ্বাস করেনি, তোমাকে বিশ্বাস আনি, তাই তার লেগে দোয়া চলবে না, বন্ধ করো। ভেবে দেখুন, হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ দোয়া বন্ধ করলেন, দোয়া করতে পাবেন না। আমার মতো মৌলবি, তোমার ছেলে মাতাল মদ খেয়ে মারা গেছে, আমি মিলাদে কি করে তোমার ছেলের লেগে দোয়া করবো আল্লাহ জান্নাতে দাও? এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, এই পৃথিবীর বুকে
সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন হযরতে নূহ নবী ৯৫০ বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে নূহ নবীর উপরে। মুষ্টি কত লোক নূহ নবীর উপরে ঈমান এনেছে।